হয়তো বলতে পারেন যে ভাই আপনি যে ভিডিও করছেন এভাবে সারা জীবন তো ভাইরাল হবে না। আসলে ভাই ভাইরাল হওয়ার জন্য ভিডিও করা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামিক জ্ঞান পৌঁছে দেওয়া। অথবা প্রশ্ন করতে পারেন না ভাই আপনি তো কোনো ইসলামিক স্কলার না, অথবা কোনো আলেম না। হ্যাঁ, আমি কোনো আলেম নই অথবা ইসলামিক স্কলার নই, তবে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে যে আমাকে আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছেন যে পৌঁছে দেওয়ার জন্য, ততটুকু ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যে হাদিসের মধ্যে পড়েছিলাম, যদি তোমরা জানো তা অপর কাছে পৌঁছে দাও। অর্থাৎ যদি আমি আমার দায়িত্ব থেকে বলতে পারি, যদি আমি আমার জ্ঞান যতটুকু আল্লাহ পাক দেন সেই জ্ঞান অনুযায়ী আমি দাওয়াতের কাজ না করি, আল্লাহ পাকের কাছে হয়তো মনে করেন যে জবাবদিহিতা করতে হবে। তাই আমি আমার জায়গা থেকে আসলে ভাইরাল হওয়া মূল উদ্দেশ্য না, ভাইরাল হতেই হবে এটা জরুরি না। অর্থাৎ মুহাম্মদ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন, তাহলে কি তিনি আর অল্প সংখ্যক লোক মুসলিম হয়েছিলেন? তিনি কি দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেন নাই। আরো অসংখ্য নবী আছে, একজন দুইজন তার ফলোয়ার ছিল। তার মূল উদ্দেশ্য ভাইরাল হওয়া না। ভাইরাল যেহেতু এই যে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে কথা বলার সুযোগ আছে, মানুষে হয়তো এইভাবে ভালো কথাগুলা নিচ্ছে অথবা শুনতে পাচ্ছে, হয়তো ভাইরাল হওয়ার মূল উদ্দেশ্য না। আবারও বলছি, যারা হয়তো মনে করেন যে বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে জড়িত, ইসলাম কথা বলছেন বা ইসলামের শরীর কথা, চাই আমার কথাগুলো যে যতটুকু আমি পারি আমি আমার জায়গা থেকে যে আল্লাহ পাকের কাছে যাতে দায়িত্ব মুক্ত হতে এই জন্য ভিডিও করে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।